তো বহু বহু স্বীকৃতির ফলে ভগবানের যুগবাতরত্বে বিশ্বাস হয়। তোমার তা যখন হয়েছে তখন আর ভাবনা কি? আমি বলছি, আমার কথা বিশ্বাস করো, তুমি এ ভববন্ধন হতে মুক্তি হয়ে যাবে নিশ্চয়ই। খুব প্রাণ ভরে তাকে ডাকো, কাতরে প্রার্থনা করো, তিনি তোমার ওই বিশ্বাস আরো পাকা করে দেবেন এবং ভক্তি বিশ্বাসে তোমার হৃদয় পূর্ণ হয়ে যাবে। তা সেই মহারাজের কাছে আমরা প্রার্থনা করি, ঠাকুর, মা, স্বামীজি ও শ্রী শ্রী গুরুদেবের চরণে আমাদের প্রার্থনা থাকবে যে আমরা যেন আমাদের সেই পূর্ণ বিশ্বাস ভগবানের উপর থাকে, ঠাকুরের উপর থাকে, আর আমরা যেন শুদ্ধ ভক্তি লাভ করি। সকলের সর্বাঙ্গী মঙ্গল কামনা করি। নতুন বৎসর যেন সকলের খুব ভালো কাটে এবং আমরা যেন সকলে সেই দিব্য আনন্দে এবং ঈশ্বরের সঙ্গ লাভে থাকতে পারি, সেই প্রার্থনা করি। আমি সরাসরি নিমাইবাবুর কাছে চলে যাচ্ছি। ওনাকে অনুরোধ করব গীতা পাঠের ক্লাস শুরু করার জন্য। ওনার চরণে আমার প্রণাম রইল। আচ্ছা, ধন্যবাদ মানবপ্রভু, এবং সবাইকে আজকের বাংলা নববর্ষের প্রথম দিনে আবার অনেক দিন পরে ওআইএসএস এর সবার সঙ্গে একত্রে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবং আশা করি, প্রার্থনা করি ভগবানের কাছে যেন আমাদের আগে যেরকম সাপ্তাহিকভাবে হতো ভগবত গীতার আলোচনা, সেটি যেন আবার আমাদের শুরু হয়ে যায়। সপ্তাহের একটা দিন ধার্য করা হবে। আমি সেটা শুভজিতের সঙ্গে আলোচনা করছিলাম, মোস্ট প্রবাবলি। এবং যেহেতু এটা সকালের দিকে এখন হচ্ছে, সুতরাং বিকেলের দিকে যে বাধা বন্ধকতাগুলো থাকতো সেইগুলো থাকবে না। আশা করি সবাই ভালো আছেন। যদিও আমি এই প্রার্থনা বা অন্যান্য মিটিং এ খুব একটা জয়েন করতাম না, কিন্তু আমার অনেকের সঙ্গেই যোগাযোগ থাকতো। বিশেষত সুমন বিশ্বাস, তারপরে দীপশেখর আমাদের কালনাতে আমাদের বাড়ির একটা বিশেষ অনুষ্ঠানে ও এসেছিল। ওর বাড়িটা আমার বাড়ির কাছাকাছি। আমাদের বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে সেখানটায় গীতা পাঠ হয়েছিল, ওই সময় দীপশেখর এসেছিল। তারপরে মঙ্গলবাবুর সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হতো। তো এই ওআইএসএস যে প্ল্যাটফর্ম, ইট ইজ মানে অসম্ভব ভালো। সুতরাং এখানটায় আবার এইটা শুরু হতে পারাতে আমার খুবই ভালো লাগছে। আজকে আমি একটি অধ্যায় পাঠ করব। সেটি হচ্ছে পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। এই পুরুষোত্তম যোগটাকে বলা হয় যে ভগবত গীতার 18খানি অধ্যায়ের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। কারণ এই অধ্যায়টাতে আমরা দেখতে পাই যে অর্জুন কোনো প্রশ্ন করছে না। অর্জুনের কোন রকম প্রশ্ন ছাড়াই ভগবান নিজে তার আত্মতত্ত্ব ব্যাখ্যা করছেন এই পুরুষোত্তম যুগে। এর আগে তিনি কর্মযোগ, সাংখ্যযোগ, ভক্তিযোগ, বিভিন্ন যোগের মাধ্যমে আহ তাকে লাভ করবার বিভিন্ন পন্থাগুলি বলেছেন। কিন্তু এই অধ্যায়ে এসে ভগবান নিজে যেন অনুভব করেছেন যে তার যে আত্মতত্ত্ব সেইটি প্রকাশ করা উচিত, এবং সেই হিসাবে কোন রকম প্রশ্ন ব্যতীতই এই অধ্যায় শুরু হচ্ছে। সেখানটায় ভগবান বলছেন, ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুর অব্যয়ং ছন্দাংসি যস্য পর্ণানি ইয়স্তং বেদ স বেদবিদ। বলছে এই যে সংসার, এই মায়া সংসারের মূলটি হচ্ছে ঊর্ধ্ব দিকে আর শাখাগুলি হচ্ছে নিচের দিকে। এমন একটি যদি অশ্বত্থ গাছকে কল্পনা করা যায়, যার মূলগুলি ঊর্ধ্ব দিকে এবং শাখাগুলি সব নিচের দিকে বিস্তৃত, এই সংসার হচ্ছে তদ্রূপ একটি চিত্রিত বৃক্ষ, এবং যার পাতাগুলি হচ্ছে ছন্দ। তাহলে পাতাগুলি ছন্দ বলতে এখানটা বলা হচ্ছে যে বেদের যে একটি ছন্দ, সেই ছন্দের মধ্যে যে বাণীগুলি লুকানো থাকে, সেই বাণীগুলি
পালনের মাধ্যমেই কিন্তু সেই বৃক্ষটি আর কি সঠিকভাবে লালিত পালিত এবং বর্ধিত হয়। তো সেই ছন্দগুলি হচ্ছে এই সংসার বৃক্ষের পাতা স্বরূপ, এবং এইটি যিনি তত্ত্বগতভাবে জানেন এবং উপলব্ধি করেন তিনি হচ্ছেন প্রকৃত বেদবিদ বা বেদ বেদ জানেন। তারপরে ভগবান বলছেন যে অধশ্চোর্ধ্বং প্রসৃতস্তস্য শাখা, কিন্তু এই যে অশ্বত্থ বৃক্ষটির শাখা, এ শুধু নিচের দিকেই নয়, ঊর্ধ্বে নিচে আশেপাশে সব দিকেই এই শাখা বিস্তৃত। নিচে আমাদের ভূমিলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বত্রই তার শাখা বিস্তৃত। গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাহা, এই যে সত্য রজ তম এই তিনটে গুণের দ্বারা সেই শাখা প্রশাখা গুলো পরিপুষ্ট। অধশ্চ মূলানি অনুসন্তপ্তানি কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে। আর এই অনাদি সংসার বৃক্ষকে বেদ পুরাণাদি শাস্ত্র এগুলি, আচ্ছা এটা হচ্ছে গিয়ে দেবলোক থেকে মনুষ্যলোক এই সম্পূর্ণ পর্যন্ত এর মূলটি প্রবাহিত রয়েছে। এখন এই ১ নম্বর শ্লোকে যে অসত্য গাছ বলা হলো, তাহলে ভগবান কেন এটিকে অসত্য গাছ বলেছেন, অন্য কোনো বৃক্ষ কেন বলেননি? দুটি কারণ। এক, আমরা যদি বিভূতি যোগ দেখতে যোগে যাই, যেটি হচ্ছে গিয়ে ১০ম আ হ্যাঁ ১০ম অধ্যায় বিভূতি যোগ, সেখানটায় কিন্তু ভগবান তার বিভূতির প্রকাশের জন্য অর্জুনকে বিশেষ বিশেষ আ আ বস্তুর কথা বলেছেন যে এর এর মধ্যে তুমি আমাকে আমার বিভূতিকে বেশি ভাবে প্রকাশ দেখতে পাবে। তার বিভূতি তো সবকিছুতেই প্রকাশ, কিন্তু বিশেষ বিশেষ জিনিসের মধ্যে বেশি প্রকাশ। সেক্ষেত্রে বৃক্ষর ক্ষেত্রে বলতে গিয়ে উনি বলেছেন যে আমি হচ্ছি অশ্বত্থ গাছের মধ্যে আমার বিভু সবচেয়ে প্রকাশিত। আর ২ নম্বর এই অশ্বত্থ কথাটা যদি বিশ্লেষণ করা যায়, সন্ধি করা যায়, তখন ওটা দেখা যাবে যে স স্থ। স কথাটার সংস্কৃত অর্থ হচ্ছে তালবস্যয়, যে আগামীকাল, মানে যে জিনিসটি আগামীকাল পর্যন্ত স্থায়ী থাকবে কি থাকবে না তার কোনো স্থিরতা নেই। তো সেইটি হচ্ছে আমাদের সংসার বৃক্ষ। আগামীকাল পর্যন্ত এটা স্থির থাকবে কি থাকবে না কোনো স্থিরতা নেই, কিন্তু সেই সংসারের মধ্যে হাবুডুবু খেয়েই আমরা যেন আনন্দ যত রকমের উপভোগ করি, আসলে যে প্রকৃত আনন্দ সেইটি থেকে বঞ্চিত হয়ে। পরের শ্লোকে বলছেন ৩ এবং ৪-এ, ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্ত ন চাদির্ণ চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলং অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েণ ছিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং যস্মিन् গতা ন নিবর্তন্তি ভুবঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে ইয়াতঃ প্রবৃত্তিঃ প্রসৃতা পুরাণি। যে ন রূপমস্যেহ, রূপম অশ্ব ইহ, ইহার যে রূপ সেইটি কিন্তু সহজে উপলব্ধ হয় না। এই যে অশ্বত্থ বৃক্ষটির কথা বললো সংসার রূপ, সেটা কি আমরা আমাদের সাধারণ চক্ষু দিয়ে দেখতে পাই যে মূলগুলো উপর দিকে আর শাখাগুলো চারিদিকে বিস্তৃত? না, এর রূপটা ওইভাবে আমাদের সাধারণ চক্ষু দিয়ে উপলব্ধি করা যায় না। একে অনুভূতির দ্বারা উপলব্ধি করতে হয় এই সংসার বৃক্ষকে। আর এই সংসার বৃক্ষ এটি হচ্ছে অনাদি, এর না আছে শুরু না আছে অন্ত। তাহলে উপায় কি এই সংসার বৃক্ষ থেকে মুক্তি পাবার, বা এই সংসার বৃক্ষের মায়া রূপটি থেকে মুক্তি পেয়ে ঈশ্বরের ঈশ্বর লাভ করবার উপায়টি কি? সেইখানটায় তিনি বলছেন অশ্বত্থম এনং সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ ছিত্ত্বা। অসঙ্গ শস্ত্র, অসঙ্গ বলে যে অস্ত্রটা রয়েছে, যে কুঠারটা রয়েছে, সেই কুঠারের দ্বারাই একমাত্র এই এই অশ্বত্থ বৃক্ষের সুবিরূঢ় মূলটাকে ছেদন করা যায়। অসঙ্গ বলতে আর কিছুই না, আসক্তি বর্জিত এবং নির্জনতা
এবং সৎসঙ্গ সেইটি, এবং সেটার দ্বারা কি করা যাবে, ততঃ পদং তৎপরিমার্গিতব্যং अस्मिन् গতা ন নিবর্তন্তি ভুবঃ। বলছে সেই শানিত অস্ত্র দ্বারা ছেদন করে যাকে প্রাপ্ত হলে সংসারে আর পুনরাবৃত্তি হয় না, সেই পরম পদের অন্বেষণ করতে হয়। যা থেকে এই অনাদি সংসার প্রবাহ নিঃসৃত হয়েছে, আমি সেই আদি ব্রহ্ম পুরুষেরই শরণাপন্ন হই। এইবার কারা সেই ব্রহ্মপদের বা ব্রহ্মপুরুষের শরণাপন্ন হতে পারে এবং সেখান থেকে মোক্ষ লাভ করতে পারে, তার জন্য কিছু কিছু কোয়ালিটি থাকা দরকার। সবাই এটা পারে না। সেই কোয়ালিটি গুলি পরবর্তী শ্লোকে বলছে, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাহা দ্বন্দ্বৈর বিমুক্তাহ সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদমপ্পয়ম তৎ। অহংকার রহিত, অবিবেক শূন্য মানে বিবেকপূর্ণ এবং অহংকার রহিত যে ভক্তরা, যে যোগীরা, তারপরে সর্বরকমের আসক্ত দোষ জয়ী মানে আসক্তির মধ্যে উত্তীর্ণ হতে হবে, পরমার্থ জ্ঞাননিষ্ঠ, বাসনা বর্জিত, সুখ দুঃখ দ্বন্দ্ব থেকে বিমুক্ত, অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন। এই গুণগুলি শুনতে খুব সহজ লাগে, অ্যাচিভ করা খুবই কঠিন, কিন্তু কঠিন হলেও সেটা সম্ভব। এবং সেটা যে সম্ভব সেটা আমাদের পূর্ববর্তী অনেক অনেক মহাত্মারা যেরকম দেখিয়ে গেছেন, আজকের যুগেও আমরা কিন্তু এই ধরনের মহাত্মাদের পাই যারা এই গুণগুলো অ্যাচিভ করতে পারছে, এবং তারা এই বর্তমান যুগেও কিন্তু তারা ঈশ্বরের শরণাপন্ন হয়ে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের উপলব্ধি, ঈশ্বরের দর্শন লাভ করতে পারছেন, এবং তাদের কাছে এই সংসার বৃক্ষটি একেবারে দৃশ্যমান হয়ে যায়। তারপরে কি বলছেন, নতদ ভাষায় সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ ইয়ৎ গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। মানে যেখানটায় সূর্য চন্দ্র এদের আলো যে ধামকে আলোকিত করতে পারে না, সেই ধামে হচ্ছে গিয়ে আমার ধাম। তাইলে সূর্য এবং চন্দ্র আলোকিত করতে পারে না, এরকম কোন ধাম থাকতে পারে এবং কোন ক্ষেত্রে এটা সম্ভব হতে পারে সূর্য এবং চন্দ্র আলোকিত করতে পারে না? উদাহরণস্বরূপ, যে একটি ঘর যখন অন্ধকার থাকে, সেখানটায় একটি প্রদীপ জ্বালালেও কিন্তু সেই ঘরটার একটা কোণাতেই আলোকিত হয়, পুরো ঘরটা আলোকময় হয় না। তখন সেখানটায় যদি একটা বড় পাওয়ারের বাল্ব জ্বালানো হয়, তখন হঠাৎ করে দেখা যাচ্ছে ঘরটা আলোকময় হয়ে গেছে। তাইলে ভগবান এমন একটি ধামের কথা বলছেন যে ধামে সূর্য বা চন্দ্রের আলো ওই ধামটিকে প্রকৃষ্টভাবে আলোকিত করতে পারে না। সেখানটায় সূর্য বা চন্দ্রের আলোটা একটা সামান্য প্রদীপের আলোর মতো। তাহলে সেই ধামটি কিভাবে আলোকিত হয়? সেই ধামটি যে আলোকিত হয় সেটা হচ্ছে ঈশ্বরের জ্যোতির দ্বারা। এই জন্য আমরা ঈশ্বরকে বলি জ্যোতির্ময়। বিভিন্ন গানে, বিভিন্ন কাহিনীতে এবং সবকিছুতে আমরা জ্যোতির্ময় শব্দটা যে ব্যবহার করি, সেটা হচ্ছে ঈশ্বরের জ্যোতি। সেই ঈশ্বরের কিরণময় জ্যোতির দ্বারা ঈশ্বর যে ধামে থাকে সেই ধামটি আলোকিত। তো সেখানটায় সেখানটায় সূর্য এবং চন্দ্রের আলোকে খুব একটা সাধারণ আলো হিসাবে ব্যাখ্যা করতে বলা হচ্ছে এবং বলছে সেই আলো আমাকে ওই ধামকে আলোকিত করতে পারে না। তারপরে ভগবান বলছেন যে মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি শরীরং ইয়ৎ অবাপ্নোতি ইয়চ্চ পুত্রমতিঃসারঃ গৃহীত্বৈতানি সংয়াতি পায়ুর্গন্ধ নিবাসায়। বলছে এই সংসারে কর্তা ভোক্তা রূপে প্রসিদ্ধ জীব আমারই সনাতন অংশ। মমৈবাংশ, এটা সন্ধি বিচ্ছেদ করলে মম এব অংশ, একমাত্র আমারই অংশ।
যা যা আমরা দেখতে পাচ্ছি চরাচরে, সজীব এবং নির্জীব, সবকিছুই ভগবান বলছেন যে তারই অংশ। তিনি যে সনাতন, সেই সনাতন ব্রহ্মেরই অংশ হচ্ছে গিয়ে এই আমরা জীবকুল। দেহাদি সংঘাতের প্রভু জীব যখন শরীর থেকে উৎক্রমণ করে উৎক্রমণ করে, তখন শ্রোত্রাদি পঞ্চেন্দ্রিয় এবং মনকে আকর্ষণ করে। বায়ু যেরূপ পুষ্প আদি থেকে গন্ধ আরোহণ করে করে জীব সেইরূপ শরীরান্তর গ্রহণকালে পূর্বদেহ থেকে মন ও ইন্দ্রিয়াদি সংস্কার সঙ্গে লইয়া যায় এবং পূর্বদেহের ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে। এখানটায় ভগবান একটুখানি জন্মতত্ত্বের ব্যাখ্যা করেছেন। তো সেখানটায় বলছেন যে যখন একটি জীবের জন্ম হয়, বস্তুত পক্ষে সেই জন্মটা তার একটা দেহের জন্ম হয় বা দেহের অন্তর হয়, একটা দেহ থেকে আর একটা দেহতে অন্তর হয়। আর সেই দেহতে অন্তর হওয়ার সময় কি হয় তাহলে, আমাদের যে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর একটি দেহ থেকে আরেকটি দেহতে চলে যায়। কিন্তু সেই সূক্ষ্ম শরীর কি কিছুই নিয়ে যায় না এই দেহ থেকে? দেহ থেকে কিছু নিয়ে যায় না, কিন্তু এই যে ১০০ বছর, ৫০ বছর, ১০ বছর বা ২৫ বছর আমরা বেঁচে থাকাকালীন যে সব কর্মগুলো করছি, সেই কর্মের যে সার সংক্ষেপ, যে সব বাসনাগুলো আমরা ধরে রাখছি, সেই বাসনাগুলোর সার সংক্ষেপ এইটি সূক্ষ্ম শরীর চিত্তের মাধ্যমে গ্রহণ করে নিয়ে অন্য দেহে যখন যায়, তখনও সেইটি নিয়ে যায়। এই কারণে একই পরিবারের মধ্যে যখন আমরা ৩ ভাইকে দেখি, যাদের সবকিছু ফেসিলিটি একই রকম, একই বাবা-মা, একই পরিবেশ থাকা সত্ত্বেও দেখা যায় যে ৩ টে ভাই ৩ রকম ভাবে আ বা মানে আ তাদের প্রকৃতি, তাদের চাল-চলন এবং সবকিছু হয়। তো সেখানটাই আসে আমাদের পূর্বজন্মের কর্ম, পূর্বজন্মের সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, এই সবগুলি, যেগুলো মৃত্যুর মাধ্যমে দেহান্তর হয়। শ্রোত্রং চক্ষুঃ স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ান উপসেবতে। আর এই জীবের দেহের মধ্যে যে জীবাত্মা, সেই জীবাত্মাই আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা, এগুলি আশ্রয় করে এরা এই রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এগুলি উপভোগ করে। এটা যারা ভাগবত পড়েছে, সেখানটাও দেখতে পাওয়া যে ভাগবতের মধ্যে আর কি দুটি পাখির কথা হয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। এবং সেই জীবাত্মা তার হচ্ছে গিয়ে সবকিছু একটু করে আস্বাদন করতে চায়, যেখানে পরমাত্মা সে একেবারে চুপচাপ থাকে, সে দূর থেকে দেখে যে জীবাত্মা কি করতে থাকে। তো সেইটি ভগবান এখানটায় এই জীবাত্মা তত্ত্ব বলেছেন। আমি এরপরে এই শ্লোকেরই একটু শেষের দিকে যাব। তো ভগবান এই তত্ত্বগুলি বলে শেষের দিকে বলছেন যে এই যে সংসার, সেখানটায় দু ধরনের পুরুষ বর্তমান। এখানটায় পুরুষ বলতে মেল পুরুষকে বলছে না, এই পুরুষটি হচ্ছে গিয়ে যে জীবনের যে অস্তিত্ব, সেই পুরুষ। এখানটায় লিঙ্গ স্ত্রী বা পুরুষ ওইভাবে লিঙ্গ ভেদের পুরুষ নয়। সেই পুরুষের কতগুলি ভেদ বলছে দা বিমৌ পুরুষৌ লোকে খর চক্ষর এবচ। খর এবং অক্ষর বলে দুইটি পুরুষ আছে। খর পুরুষ কোনটি? যে পুরুষের ক্ষরণ হয়, ক্ষয় হয়। সেটিকে, সেটি আর কিছুই না, এই জীবজগৎ। এই জীবজগতে যে জীবই জন্মগ্রহণ করছে, তার একটা সময় মৃত্যু অবধারিত। সেটি ১০০ বছর হোক, ২০০ বছর হোক, ৫০০ বছর হোক, কিন্তু ওটি অবধারিত। সুতরাং তার ক্ষরণ হচ্ছে, ক্ষয় হচ্ছে। কিন্তু আরেকটি পুরুষ আছে, যেটাকে বলা হচ্ছে অক্ষর, এবং যার কোনো ক্ষয় নেই। এবং সেই পুরুষটি হচ্ছে গিয়ে আমরা বলি কুটস্থ বা মায়া, যার দ্বারা এই জগৎ সংসার বিধৃত রয়েছে। সেই মায়া প্রকৃতি, সে তার কোনো ক্ষয় নেই। তো সেটি হচ্ছে অক্ষর পুরুষ। তাই ভগবান বলছেন যে এই দুই ধরনের পুরুষ দ্বারা আমাদের এই জগৎ সংসার রয়েছে। উত্তমাः পুরুষস্তান্ন পরমাত্মোদ্দারিতাः ইয়ো লোকত্রয়মাবিশ্য বিভর্তব্যা ঈশ্বরাः। বলছে কিন্তু এই খর এবং অক্ষর, এই দুই পুরুষের ঊর্ধ্বে আরেকটি পুরুষ রয়েছে, যেটাকে বলা হচ্ছে উত্তম পুরুষ।
এবং সেই উত্তম পুরুষ এই ত্রিন ভুবন স্বর্গমত মর্ত পাতাল মানে বিস্তার করে রয়েছে, এবং তিনি হচ্ছেন ঈশ্বর স্বরূপ, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। यस्मात् क्षरमतीत अहम अक्षरादपि चत्तमः अतोऽस्मि लोके वेदे च प्रतीतः পুরুষোত্তমঃ। তখন তারপরে ইনি বলছেন যে যেই রূপ তসমাৎ, আমি ক্ষরের অতীত এবং অক্ষরেরও অতীত, সেই আমাকে বেদের মধ্যে যে পুরুষোত্তমের কথা বলা হয়েছে, আমি সেই পুরুষোত্তম। এখন আমাদের এখানটায় যারা ভক্ত বা অন্যান্য জায়গার যারা ভক্ত, তারা অনেক সময় অজ্ঞানবশত এইটি ভাবতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকেই পুরুষোত্তম বলে বলছে, আমাদের ঠাকুর তিনিও তো পুরুষোত্তম। যারা বৈষ্ণবপন্থী তারাই শ্রী চৈতন্যদেব তিনিই তো পুরুষোত্তম। যারা মনে করুন অন্য ধর্মাবলম্বী তারা না, উনিই তো পুরুষোত্তম। তো এখানটায় আমাদের এইটি সার বুঝতে হবে যে ভগবান কৃষ্ণ অবতার হিসাবে এসেছিলেন এবং তিনি তার নিজের মুখে বলছেন যে আমি সেই ভগবত গীতা মানে বেদের মধ্যে যে পুরুষোত্তম বলা হয় বা যে উত্তম পুরুষের কথা বলছেন, আমি সেই উত্তম পুরুষ। সিমিলারলি অন্য অবতারের ক্ষেত্রেও তারাও কিন্তু সেই যুগে উত্তম পুরুষই, তারা অন্য কেউ নয়। আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনিও সেই বেদে বর্ণিত উত্তম পুরুষ ছাড়া আর কেউ নয়। একটু আগে মানসবাবু যে অবতার তত্ত্বের কথা বলছিলেন, সেই অবতার বারবার একটি রূপ ধারণ করে কতগুলো গুণ সমন্বিত হয়ে আমাদের এই ধরাধামে উপস্থিত হন মানুষকে উদ্ধার করবার জন্য, মানুষকে পরিত্রাণ করবার জন্য। কিন্তু তারা কিন্তু সেই উত্তম পুরুষই তাদের আকারবিহীন অবস্থায়। সুতরাং যদিও ভগবান কৃষ্ণ এখানটা এই কথাটি বলছে, অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাখ্যাটি গ্রহণ করতে হবে। তারপরে ভগবান শেষের দিকে বলছেন, ইয়ো মামেবম অসংমূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। যিনি মনে প্রাণে এইটি ভাবেন বা এইটি জানেন আমি পুরুষোত্তম, তাদের সেই ভাবনা দ্বারা, তাদের সেই চেতনা দ্বারা তখন তারা কি করেন, সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত, সকল ভাবে তারা তখন আমার ভজনা করতে থাকেন। এবং সেই ব্যক্তিকে ভগবান যে বিশেষণটি আরোপ করলেন, বলছেন সর্ববিদ। তাহলে ভগবানকে যারা তত্ত্ব জানেন, ভগবানের আলোচনা করেন, ভজনা করেন সব রকম ভাবে, তাদেরকে ভগবান বলছে সর্ববিদ। বস্তুতপক্ষে তাই ঠাকুর আমাদের বলেছেন কি, এককে জানার নামই জ্ঞান, বহুকে জানার নাম অজ্ঞান। একই কথা তাই এখানটায়, যিনি সেই এককে জানতে পারেন তিনি জ্ঞানী। আর জ্ঞানী কে? যিনি সর্ববিদ। যে জ্ঞান জানলে অন্য জ্ঞান অটোমেটিক জানা হয়ে যায়। তাই জন্য ভগবান সেই ব্যক্তিকে, সেই ভক্তকে, সেই যোগীকে এখানটায় বলছেন সর্ববিদ, সবকিছু যার জানা। শেষের শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, ইতি গুচ্ছতমং শাস্ত্রম ইদম মুক্তং ময়া নাঘ এতদ বুদ্ধিয়া বুদ্ধিমান সৎকৃত কৃত্যশ্চ ভারত। অর্জুনের আর একটি নাম হচ্ছে ময়ানাঘ। ময়ানাঘ বলে অর্জুনকে এখানটায় ইয়ে করা হয়েছে। অনঘ কথাটির অর্থ হচ্ছে গিয়ে হ্যাঁ, তো ময়ানঘ বলে অর্জুনকে এখানটায় সম্বোধন করে তিনি বললেন যে এই যে শাস্ত্রের কথা তোমাকে বললাম, এখন শাস্ত্রের কথা কোথায় বললেন? তিনি তো একটা অধ্যায়ের আমাকে, শাস্ত্রটা তো এখানটায় ভগবত গীতা, কিন্তু এই যে পঞ্চদশ অধ্যায় এইটিকেই ভগবান শাস্ত্র হিসাবে উত্থাপন করছেন। এই জন্য এই অধ্যায়টিকে বলা হচ্ছে শ্রেষ্ঠ অধ্যায়, যে অধ্যায় ভগবান তার আত্মতত্ত্ব নিজে প্রকাশ করেছেন। যেমন কিনা শ্রীরামকৃষ্ণ কাশীপুরে তোমাদের চৈতন্য হোক বলে যে দিন যে মুহূর্তে নিজেকে প্রকাশ করলেন, সেইটি হচ্ছে ঠাকুর তার আত্মতত্ত্ব নিজে প্রকাশ করেছিলেন।
তদ্রূপ এখানটায় এই অধ্যায়ের মাধ্যমে ভগবান তার আত্মতত্ত্ব অর্জুনকে প্রকাশ করলেন বলে তিনি বলছেন এই অধ্যায়টি একটি শাস্ত্র স্বরূপ এবং এইটিকে তিনি গুহ্যতম বলছেন, এবং এই শাস্ত্রের মর্মার্থ যিনি অনুধাবন করতে পারবেন মনে প্রাণে চিত্তে, তিনি সবকিছুতে কৃতকৃত্যশ্চ হতে থাকবেন। এটি বলে এই অধ্যায় তিনি শেষ করলেন। ইতি শ্রী মহাভারতে শত সহস্রম সংহিতায়াং বৈয়াসিকং ভীষ্ম পর্বাণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশ অধ্যায়ঃ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তো আজকে এই বছরের শুরুতে আমি যার জন্য এই অধ্যায়টি আর কি পাঠ করলাম, এর পরের দিনগুলিতে আমাদের ছোট ছোট বিভিন্ন শ্লোক নেওয়া হবে এবং সেগুলি আর কি কি করে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগশীল সেইগুলো ধীরে ধীরে আলোচনা করা হবে। আর আরেকটি জিনিস আমার পরিকল্পনায় রয়েছে, সামনের সপ্তাহে বা সামনের পক্ষে কোন জিনিসটা আলোচনা হবে সেটা আমি অগ্রিম জানিয়ে দেওয়ার পরিকল্পনা করছি, যাতে করে যারা বেশ ইন্টারেস্টেড তারা ওই জিনিসটা সম্বন্ধে একটু পঠন পাঠন বা আরো কিছু জেনে নিতে পারে, এবং অ্যাকচুয়াল যখন আমাদের এই ভগবদ্গীতা সেশনটা হবে তারা যেন আরো বেশি ভাবে ইনভলভ হয়ে কন্ট্রিবিউট করতে পারে, সেইটি আমি রাখবো। সুতরাং এই শনিবারটা আমরা ভাবছি, কিন্তু আমি একটু অন্যান্যদের সঙ্গে কথা বলে নিই যারা আর কি ওয়াইএসএস এর বাইরেও থেকেও জয়েন করতেন, তাদের সঙ্গে একটু কথা বলে যে ফাঁকা দিনগুলো সকালে রয়েছে তার মধ্যে একটি আমাদের হবে এবং এটা খুব শীঘ্র গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে।